গুড মর্নিং ফ্রেন্ডস, তনুপাপুর ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ভ্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু যদি আমার এই ভ্লগ ভিডিওটি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সকালবেলা অলরেডি সব কিছু কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালে এই কাজগুলো দিয়েই আমার সকালটা শুরু হয়। এই তুলসী মন্দির ধোয়া, বেল গাছের কাজটা ধুয়ে নিয়ে তারপরে যাই ঘরে। আর তার আগে এই যে এখানে কিন্তু জল ঢল দিয়ে ধোয়া হয়ে গেছে, দোকানটাও আগে খুলে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলা হয়ে গেছে সকালবেলায়। বেশ খানিকটা কাজ করে নিয়ে তারপরে কিন্তু যাই রান্নাঘরে। তার আগেই রাস্তা দিয়েই কাকিমা আমাকে ডাকছে, বৌমা দোকানে আসো দোকানে আসো। আমি তখন আবার ওই দিকটাই ছিলাম, তো ওনার ডাক শুনে আবার দোকানে আসলাম। তো সকালবেলায় দোকান খুলেই বৌনিটা হলে মনটা ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালবেলায় দোকান খুলতে না খুলতেই আমার কিন্তু আজকে বৌনিটাও হয়ে গেছে। তো ওনাকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এইবার একদম সোজাসুজি চলে যাব রান্নাঘরে। তো এই যে একদম রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কিন্তু আমি একদম চা বসিয়ে দিয়েছি। সকালবেলা রান্নাঘরে এসেই আগে কিন্তু চা বসাই, তারপরে চা খেয়ে তারপরে কিন্তু অন্য কাজকর্মগুলো গোছাতে থাকি। তো চা করতে করতেই কী করলাম, চাটা ছেঁকে নিয়ে মাকে দিয়ে নিয়ে কী করলাম, একটু আটা রেডি করে নিলাম, কারণ একটু টিফিন করব। আর ওদিকে কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছিলাম একটু ছোলার ডাল। আর অভিও খেয়ে বেরোবে, ও একটু দেরি করে যেহেতু বেরোবে তাই জন্য কিন্তু অসুবিধা হবে না বলেই ঝটপট করে কী করলাম, এই আটাটা জানি যে মেখে নিই, ওই সবগুলো রেডি করে রেখে চা খেয়ে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আটা মাখবো। তো এই আটা মাখা রুটি করতে গিয়ে বেশ অনেক দিন আগের কিছু কথা আমার মনে পড়ে গেল। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই আটা মাখা রুটি করা এই সবগুলোই কোনো কিছুই মানে কোনো সংসারের কাজেই কিন্তু আমি কিছুতেই অভ্যস্ত ছিলাম না। বিয়ের আগে আমি সেরকমভাবে সংসারের কোনো কাজকর্মই মানে করতে জানতাম না। আজকে বলতে কোনো কিছুই লজ্জা নেই, কিন্তু আস্তে আস্তে এই সংসারের মধ্যে এসে সব কিছু আস্তে আস্তে কিন্তু নিজের মতো করে সবটাই শিখে নিয়েছি। সত্যি কথা বলতে শিখতে আরও পেরেছি কি, আমার শাশুড়ি মা কিন্তু ভীষণই ভালো। উনি আমাকে অনেক কাজ শিখতে সাহায্য করেছে। এখন যদিও কিছু পারে না, বিয়ের পরপর আমাকে এসেই সংসারের যদিও হাল ধরতে হয়নি, কেননা উনি তখন অনেকটাই সব কিছু গোছাতে পারতো। ওনার দেখে দেখেই সব কিছু কাজকর্ম শিখে গেছে। আগে আগে তো একটা রুটি বেলতে গেলে মাথা খারাপ হয়ে যেত, রুটি করা তো দূরের কথা, রুটিটা কীভাবে গোলভাবে বেলবো সেটাই পারতাম না। তো যাই হোক, ধীরে ধীরে কিন্তু সবটাই রপ্ত হয়ে গেছে। এখন আর শাশুড়ি মায়ের শরীরও বিশেষ ভালো না, উনি এখন সেভাবে কিছুই কাজকর্ম করতে পারে না, কিন্তু সবটা কিন্তু আমাকে পরিপাটি করে উনি শিখিয়ে দিয়েছে। এখন সব কাজই আমি গুছিয়ে করতে পারি। অবশ্য আমার শেখার ইচ্ছেটাও ছিল, তাই জন্যই কিন্তু আজকে সবটাই করতে আমার কোনো আর অসুবিধা নেই। তো যাই হোক, এই যে রুটি করতে করতে কিন্তু তোমাদের সাথে বেশ খানিকটা পুরনো গল্প করলাম, আর তার জন্য কিন্তু আমারও ভীষণ ভালোও লাগলো তোমাদের সাথে এটা মানে শেয়ার করতে পারলাম দেখে। আর এদিকে কিন্তু আমার রুটিও করা হয়ে গেল, আর ওদিকে অভি স্নান করতেও চলে গেছে। ও আসলেই ওকে মানে খেতে দিয়ে দেবো। আর এদিকে রুটি করতে করতে মাকে বললাম কি যে তুমি তাহলে একটু বসে যদি কলমি শাকটা কাটতে পারো তো কাটো ধীরে সুস্থে, কেননা এখন তাড়াহুড়ো করে কোনো কাজই পারে না। আস্তে ধীরে যেইটুকুনি আমাকে গুছিয়ে দেয় সেটাতেই কিন্তু আমার ভীষণই সুবিধা হয়। তো তাই ওনাকে আবার শাকটা কাটতে দিয়ে আর আমি কিন্তু এদিকে রুটিটা করে কমপ্লিট করে নিলাম। তো এদিকে রুটি করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে ওদিকে ডালটাও হয়ে গেছে। এবারে কি করব, অভি স্নান করে চলে আসবে, ওকে কিন্তু খেতে দিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আজকে মেয়ে আর স্কুল যাবে না, কারণ আগের দিনই ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে আর স্কুল যাবে না, সেভাবে ক্লাসও হবে না। স্কুল যদিও আছে, তো যাই হোক ও আজকে আর স্কুল যাবে না, স্কুলের তাড়া নেই, তাই ওর বেরোনোরও তাড়া নেই। এদিকে অভি তো খাবার দাবার খেয়ে বেরিয়ে গেল, তো ওকে আবার একটু এগিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এঘরে ছেলেও উঠে পড়েছে, এসে কি করলাম যে বিছানাপত্রগুলোই গুছিয়ে নিলাম। ছেলে উঠেই আবার পাশে ওই পাশের বাড়ি কাকা কাকিমা ওদের বাড়িতে যায়,
দাদা দাদা করে, যেই আওয়াজ পেয়েছে সে তো ঘুম থেকে উঠেই চোখে মুখে একটু জল দিয়ে চলে গেছে, কিছু খায়ও নি। তো কাকিমাদের বাড়ি দু একটা যাই হোক বিস্কুট খেয়ে নেবে, তারপরে আসলে পরে ওকে খাওয়াবো। আর আমি কিন্তু এদিকটা ততক্ষণে গুছিয়ে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবার খানিকটা কী করবো, রান্নার দিকে চলে যাব। তো মা আগেই শাকটা কেটে গুছিয়ে রেখেছিল বলে ঝপ করে শাকটা বসিয়ে দিতে পারলাম। আর এদিকে খানিকটা সবজিও কিন্তু কেটে নিয়েছিলাম। রান্নার আগে এই সমস্তগুলো গুছিয়ে টুছিয়ে নিলে কি হয়, ভীষণই সুবিধা হয়। তো শাকটা বসিয়ে দিয়ে ভাবলাম যে এবার মেয়ে মা ওদেরকে মানে খেতেটা দিয়ে নিই। তো ওদেরকে খেতে দিয়ে নেব, তার আগে এই দিকের আবার কী করলাম, একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সব কাজই একসাথে করতে হয়, কেননা না হলে কি হয়, টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারি না। তো ওই দিকটা কিছুটা গুছিয়ে গেছি, এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম, ও খেতে বসে গেল। আর ওই ঘরে মাকেও খেতে দিয়ে নিলাম, ওরা খাবার খাচ্ছে। আর এদিকে আমি কি করলাম, শাকটা হয়েই গেছে, অফ করে দিয়ে ভাবলাম কি পরে আবার রান্না বসাবো, আমি একটু খাবার খেয়ে নিই, কেননা বেশ একটু বেলাও হয়ে গেছে আর খাওয়া হয়নি, ভীষণ খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য কি করলাম, নিজের টিফিনটাই একটু বেড়ে নিলাম, বেড়ে আগে বসে খেয়ে নিই। এই কাজ 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 করতে করতে খাওয়ার সময়টাও মানে টাইম মতো হয় না। তো যাই হোক, এই যে নিজের খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও টুকিটাকি কাজ রয়েছে, এখনও রান্নাটাও অর্ধেক হয়ে পড়ে রইলো। আর এদিকে বাবাইও চলে এসছে কাকিমাদের বাড়ির থেকে, তা ওকে একটু দুধ খাইয়ে নিলাম, ও একটু টুকিটাকি বিস্কুট কী খেয়েছে। তারপরে এই যে দোকানে আবার কাস্টমার চলে আসলো, তো দোকানে এসে কাস্টমার ছেড়ে নিলাম। এদিক ওদিক দিয়ে সময়টা যে কিভাবে মানে সকালটা কেটে যায় কিছুই বুঝতে পারি না, নানানও ব্যস্ততার মধ্য দিয়ে। তাই ভাবছি নিজেকে এইভাবে ব্যস্ত রাখতে পারলে কিন্তু ভীষণই ভালো হয়। তারপরে এই যে এদিকে এসে কিন্তু আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল নামিয়ে নিলাম, আর সবজির তরকারি আগেই হয়ে গেছিলো, শাক ভাজা। এইবারে কিন্তু লাস্টে যে কাজটা করি, একদম গ্যাস ওভেন টোভেন একদম পরিষ্কার করে মুছে নেব, মুছে নিয়ে স্ট্যান্ড ফ্যান্ড ধুয়ে একদম এখানটা একদম গুছিয়ে নিয়ে যাব স্নানে। তার আগে ছেলের স্নান হয়ে গেছে, ওদিকে মেয়ে মা সবারই স্নান হয়ে গেছে। আজকে আর কাঁচা কিছু ভেজায়নি, কাছাকাছি কিছু করবো না, বাইরে তার মধ্যে বৃষ্টিও পড়ছে। তাই জন্য এদিকটা গুছিয়ে সোজাসুজি স্নানে চলে যাব। তা স্নান করে এসে আবার আছে পুজো, তার আগে যে এই দিকগুলো একটুখানি টুকিটাকি গোছাতে হয়, মোছামুছি করতে হয়। এখানে অবশ্য ছেলে হাত পেয়ে যায়, বেশিক্ষণ আমার গোছানো থাকে না, তবুও চোখের নিমিষে যেইটুকুনি যা গোছানো যায় একটুখানি গুছিয়ে রাখি। তারপরে এই যে একদম স্নান করে কিন্তু ঠাকুরের সামনে চলে এসেছি, এবার ঠাকুর পুজো দিয়ে নেব। ঠাকুর পুজো দিয়ে নেওয়ার পর ছেলেকে খাওয়ানো রয়েছে, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করব। তো অলরেডি বেশ টাইমও চলে গেল, নিজেদের খাওয়া দাওয়াও হয়ে গেল। হয়ে নিয়ে বিকেল মানে দুপুরে খানিকটা রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে কিন্তু একদম বিকেলবেলা চলে এসেছি। এসে এই যে দোকানটা আবার কিন্তু বিকেলে দোকানটা খুলে নিয়েছি, দোকান খুলে নিয়েছি। আর ওদিকে সোনাইকে বললাম তুই ভাইকে নিয়ে একটু রাস্তায় ঘোর, আজকে আর আমি বেরোবো না। আর এদিকে ছেলে লেগেছে ভীষণই ঠান্ডা, ও একদম কিচ্ছু খেতে চাইছে না। তাই জন্য ওর জন্য আবার এসে কি করলাম, একটুখানি দুধ সুজি বসিয়ে দিলাম পাতলা করে, যে যদি খায় ছেলেটার একটু কিছু হলেই ওরা প্রথমেই অভ্যাস কি ও খাওয়া ছেড়ে দেবে। তাই আবার ওকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যাব, সেই জন্যই আবার রেডি করিয়ে নিলাম খাইয়ে দাইয়ে, আর নিজেও রেডি হয়ে গেলাম। অভিও এর মধ্যে চলে আসলো, এসে কিন্তু আমরা অলরেডি বেরিয়েও পড়লাম, যাব একটু জেরক্সের দোকানে আর যাব ডাক্তারের কাছে। তো আমার ভ্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভ্লগে।